আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ সকাল সকাল শুরু করলাম নতুন একটা ব্লগ, তাও আবার এই ঘর থেকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা বেশ ভালো আছি। দেখো আজকে আমি আর অর্পণ এই ঘরেই শুয়েছিলাম, আর শুনু আর মা ছিল ওই ঘরে, কারণ শুনু ওই ঘর থেকে নড়বে না। জানোই বাচ্চারা ওই ঘর খুব পছন্দ করে, এক তো অনেক প্লাস শুনু। দেখো আমার আছে বলতে তো এরা দুজন বলো, আর ছোটোটা তো এখনও কিছু বোঝে না। ও দীপা কাকা মানে দীপা কাকা বোঝে, কিন্তু দীপা কাকার বাড়িতে তো এখনো এসে পৌঁছায়নি, তো ওইটা কতটা বায়না ধরা হবে জানি না। এখন জিজ্ঞাসা করলে এরম এরম করে না, হয়তো না বুঝে, কারণ ওইটুকু বাচ্চাকে আর বুঝতে পারে। তবে যাই হোক, ওই যে বললাম আছে তো ওরা দুজন, তো ওই ঘরটা ওরা খুব পছন্দ করে, তো সেই কারণে ওই ঘরে মাকে আর ওকে শুতে দিয়েছিলাম, আর এই ঘরে আমি আর অর্পণ ছিলাম। হ্যাঁ বলে বাবা, চুলগুলো তো একদম উস্কো খুস্কো হয়ে রয়েছে। চুল খুলে গেছে না খুলে ফেললে? এটা ছোট হয়ে গেছিল, একটুখানি ছিল। ও একটুখানি ছিল তাই খুলে ফেলেছো? আচ্ছা, এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে। এখন কটা বাজে বলতো? 6টার সময় ঘুম থেকে উঠে এই দেখো আমার সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে। এর আগের বার এসে গুছিয়ে দিয়ে গেছিল, ঠিক যেমন ভাবে গুছিয়ে রেখে গেছিল ওই রকম ভাবে গোছানো ছিল, তার মধ্যে যা একটু এলোমেলো হয়ে গেছে ওই দাগগুলো, আর এবার আবার গুছিয়েছে, ওই যে সব গুছিয়েছে। আর দেখো এখন সমস্ত ওই যে চুলের রাবারগুলো নিয়ে বসেছে সকালবেলা ঘুম থেকে উঠে। কোথায় বলছে সকালবেলা কি ম্যাগি খাবে শোনা? ম্যাগি খাবে? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ খাবে, তাহলে এখন একটু করে দে, ঠান্ডা হতে হতে ওগুলো এখন সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে, তার কারণ আমার মাম্মাম খেতে চাইছে ম্যাগি। চলে যাবে আজকে, কেউ বললো যে সকালবেলা ম্যাগি খাবে। দেখছো তো কত সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। পুরো ম্যাগিটা খাবে না, কারণ এটা বড় তো, ও সেই ছোট ছোট প্যাকেটেরটা খায়। মা শুনো দুজনে ঘুম থেকে সে কোন সকালে উঠেছে নাকি বাড়ি যাবে, সেই জন্য। দেখো এখন একটু চা করে নিচ্ছি মায়ের জন্য, একটুখানি চা আর মুড়ি কিংবা বিস্কুট খাইয়ে পাঠিয়ে দেবো আজকে সকাল সকাল, কারণ মায়ের আজকে স্কুল। শুনুর স্কুল আছে, কিন্তু শুনুর স্কুল মনে হয় না আজকে আরও যেতে পারবে, কারণ আমি এখানে আটকে দিয়েছি, তো বাড়ি যাওয়ার পরে আবার রেডি হয়ে আসা মনে হয় না সম্ভব হবে। ওর হয়তো আজকে স্কুলটা ছুটিই হয়ে যাবে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, না স্কুলে যাবে, বাড়িতে যাবে, বাড়ি থেকে আবার আসবে। কি? হ্যাঁ গরম লাগে তো, নিয়ে ফ্যানটা চালিয়ে নি হয়ে যায়। এই দেখো এই ফ্যান শুনুর একটা কিনেছিলাম, আমি একটা নিয়েছিলাম, তো ফ্যান দেখে বলছে তোমার ফ্যান ওখানে থাকে? আমাকে হ্যাঁ গরম লাগে তো যখন রান্না করি, তো সেই জন্য ওখানে থাকে। তো এই দেখো চা কমপ্লিট, চলো মাকে এবার দিই। আর ওদিকে হচ্ছে শুনুকে একটু রেডি করিয়ে দেবো, চুল টুল বেঁধে ড্রেস ট্রেস পরিয়ে। মা কই না, ওদিকে দেখো মাও প্রায় রেডি। এখানে ঘরেই যাবো, গরম খুব, ঘরে ঠান্ডা হয়ে যাবে, ফ্যান চলছে। এসো 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 এসো। কষ্টে শুনুকে চুল বেঁধে দিল, একটা চুল ভালো লাগছে শোনা, বলছি একটা। এই দেখো গার্ডারটা কালকের থেকে আমি বলছি আমি তো কিনে নিয়ে গিয়ে দেবো, ওকে দিয়েছি। হ্যাঁ ওর সেটা হবে না, ওর দীপা কাকারটাই দরকার, এটাও দরকার আর ওটা কয় এটাও দরকার, ওর এই দুটোই দরকার। আমি বলছি আমি পরের দিন নিয়ে গিয়ে দেবো, ওর সেটা হবে না, ও এখনই চুল বাঁধবে এই গার্ডার দিয়ে।
তারপরে আবার বলছে তুমি তো দিবে না, আমরা তো নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ তুমি তো দিলে না, আমিই নিয়ে যাচ্ছি চুল বেঁধে। ওই দেখো, এই দেখো মা শুনো দুজনেই রেডি হয়ে গেছে, এখন বেরোবে, সেই জন্য মানে বাড়ি চলে যাবে। আর আটকাতে পারলাম না, কারণ মা যাবে স্কুলে, সোনু স্কুলে যাবে। সোনুরও পরীক্ষা মনে হয় 4 তারিখ থেকে, মায়েদের স্কুলেও 1 তারিখ থেকে পরীক্ষা, তো সেই জন্য কেউ এখন অফ দিতে পারবে না, যেতেই হবে। সিল্কি চুল, প্রচন্ড সিল্কি। ওর মা তো চুল বেঁধে থাকে না, তো খালি খুলে খুলে যায়। ওরও হয়েছে, আবার ছোটটারও হবে ওরকম। হ্যাঁ বেঁধে না দিলে হয়? তো এগুলো ক্লিপ দিয়ে দেবে। চলো পরে ট্রেন ধরবা। আমি যাব না, অন্য খেলা করতে করতে আর ছাদেই যাওয়া হলো না। ও তো দাঁড়ালো না, এই দেখো ওই দেখ কত অটো। টোটো যাও, ওই সামনে একটা টাটা। হুম এখন জামা প্যান্ট চেঞ্জ করব, মানে ফ্রেশ হবো পুরো। বাসন কোসন প্রচুর ছিল, সেগুলো সব মাজলাম। আর জানো তো কালকে রাত্রেবেলায় মা মেজে দিতে যাচ্ছিল, তো আমি বললাম না তোমার মাজতে হবে না, আমি সকালবেলা মেজে নেবো। দেখ এখন সকালবেলা মেজে নেবো, নিলাম আর কি। আর দেখো মা একটা দিনের জন্য মেয়ের বাড়ি ঘুরতে এসেছে, যদি মাকে দিয়ে খাটিয়েই নি, তাও তো সকালবেলা উঠে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে দিয়েছে। কারণ আমাদের ঘর বারান্দা ঝাড় দিতে অনেকক্ষণ সময় লেগে যায়, 15-20 মিনিট টাইম লেগেই যায় ঠিকঠাক করে ঝাড় দিত, ওই মাথা থেকে পুরো ঘর টর দিয়ে সব কিছু। আমি ঘরটা মুছে নিলাম, বাসন প্রচুর ছিল, বাসনগুলো সব মেজে এই যে এখন আমি ফ্রেশ হবো। আর ওদিকে মায়েরা বাড়িও পৌঁছে গেছে। আমি মায়েরা চলে যাওয়ার পরে অনেকক্ষণ বিছানায় একদম মানে সোজা বিছানায় আর কি বসেছিলাম, কোনো কাজ করবো না, জাস্ট শুধুমাত্র বসেই ছিলাম। অনেকক্ষণ পরে মা যখন আরংঘাটে পৌঁছে গেছে, তখন মা ফোন করছে, আমি বলছি আমি একভাবে বিছানাতে বসে আছি, এখনো নড়িনি, বাকি আছে এগুলো। অনেক অনেক বাসন কোসন হয়ে গেছিলো, সেগুলো মাজতে অনেকক্ষণ সময় লেগে গেল। কত বাসন কোসন বলো তো। দেখো কালকে তো মা চলেই যাবে বললাম, তো বারবার করে, তো আমি আর অর্পণ বারবার করে বললাম মা আজকের দিনটা থেকে যাও, শুধু রাত্রেবেলা তো থেকে যাও। নিয়ে মা হচ্ছে থাকলো। এই দেখো সকালবেলা চলে গেল, বললাম না মায়েদের স্কুলে পরীক্ষা, শুনুর পরীক্ষা আছে, তো সেই জন্য থাকতে পারলো না। আর আমার মাম্মা আমার বাড়িতে আসলে আমার কত উপকার করে দিয়ে যায় জানো তোমরা। এই দেখো সব সাজিয়ে গুছিয়ে একদম কি বলবো, সব চকাচক করে রেখে গেছে সাজিয়ে গুছিয়ে। তবে এর আগের বারে সাজানোটা বেশি ভালো হয়েছিল, আর এবারে এই দেখো সাজানো না এলোমেলো করা, ভগবান জানে। সত্যি কথা বলতে কি, কালকে থেকে যে আজ সকাল পর্যন্ত সারাটা দিন খুব ভালো গেল। দেখো মায়েরা যা একদিনের জন্য যা মানে কয়েক ঘন্টার জন্য এসেছিল, এতে কিন্তু অনেক আনন্দ একটা মেয়ের জন্য আর কি, আমার সেটাই মনে হয়। তো মা এসেছিল, মায়ের সাথে কিছুক্ষণ সময় কাটালাম। তবে হ্যাঁ বুঝতে পেরেছে বৌদি কালকে পুচকুটা নাকি সারা ঘর ছুটে ছুটে বেড়াচ্ছে, মানে ছুটে বেড়াচ্ছে, ও তো এখন হাঁটা শেখেনি, ওই একটু একটু হামা দেওয়ার মতো আর বুকে হাঁচড়ে হাঁচড়ে
সারা বারান্দা সারা সব ঘরে নাকি ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ডেকে ডেকে বেড়াচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না। আবার বাবা গিয়েছিল দিদির বাড়ি, কাজ ছিল, সেখানে গেছিল। তো বাবা কালকে চলে আসার কারণে মাকে আরো রেখে দিলেন যে বাবাটা চলে এসেছে, তাহলে পুচকুকে ধরতে পারবে আর বৌদিও একা হবে না। কারণ দেখো দাদা তো সারাদিন দোকানে থাকে, তো বৌদি বাড়িতে একাই নয় তো কেমন একটু, যদিও পুচকুকে মাঝে আমাদের ও বাড়িতে রেখে এসেছিল, তাও যতক্ষণ ছিল কতক্ষণ আর ও বাড়ি ছিল বলো। তারপরে বাড়িতে নাকি সারা বাড়ি সারা ঘর ওই করে বেরিয়েছে, নাকি ডেকে ডেকে বেরিয়েছে, আর সব ঘরে ওরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। একবার নাকি এ ঘরে যাচ্ছে ও ঘরে যাচ্ছে এই করছে। তা আমি যে দেখো বারবার করে বললাম আসতে পুচকুটাকে নিয়ে এসো, একটা দিনের জন্য তো কোনো অসুবিধা হতো না। তো বৌদি বললো যে না কটা দিন পরেই যাব, মা ঘুরে আসুক। তো ওই আর কি, দেখি দাদার বৌদিকে বলবো যে এর মধ্যে যে আয় ঘুরে যা। এটা আমার প্রতিদেবের আজকে যাওয়ার কথা আছে তারাপীঠ, তার জন্য আমি এই পাঞ্জাবিটা একটু এই কুর্তাটা আমি একটু প্রেস করে রাখছি। তার কারণ কি বলো তো, মানে এখনো যাবে কিনা সেটা ঠিক নেই, বুঝেছো তো। কারণ এখনো শিওর না ওরা কজন বন্ধু মিলে যাবে, যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ঠিক নেই যে যা মানে বেরোচ্ছে কি মানে বেরোবে কি বেরোবে না, সেটাই আর কি। তো আমার যেটা দায়িত্ব সেটা আমি অন্তত সেরে রাখি। দেখালাম না প্রচুর বাসন হয়েছে, তো সেসব বাসন নিয়ে আবার আমি এখন যাচ্ছি নিচে। হ্যাঁ রান্না বান্না করতে হবে, অর্পণ আসছে বললো, ও যে বেরোবে বললো, আমি তো অবাক। তো যাই হোক এগুলো হচ্ছে গরুর মানে গরুর দেওয়ার মতো খাবার, ওই ভাত রুটি তারপরে একটু খিচুড়ি এই সব কিছু আর কি রয়েছে এর মধ্যে, যেগুলো আর কি গরু খাওয়ার মতো সেগুলো গরুকে দেওয়া হয় আমাদের বাড়িতে। তো সে আর কি দিয়ে দিচ্ছি, কলার খোসা এই সব কিছু আর কি। তো যাই হোক এখন এই দেখো চলে আসলাম, তাড়াহুড়ো করে রান্না বান্না করছি, তোমাদের সাথে সেরকমভাবে কথাও বলতে পারিনি, কারণ ওদিকে ভাত হয়ে গেছে প্রেসারে, আর এদিকে হচ্ছে তরকারি করবো, তার জন্য মশলা বেটে নিচ্ছি। ফোন করো, ফোন চার্জার দেবো, ঘোরাও। দেখলেই যে অর্পণ চলে গেল, এক্স্যাক্টলি যে টাইম বলেছিল সেই টাইম আমি বুঝতে পারিনি যে ওই টাইমেই যাবে। কি বলতো যখনই বলে না তখন মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা পরে তো বেরোই, আমি সেই বুঝে আস্তে আস্তে কাজ টুকটুক করে কাজ করে তারপরে ফোন করে যখন বুঝলাম না এক্স্যাক্টলি ওই টাইমে বেরোবে, আমি তাড়াহুড়ো করে এসে প্রেশারে ভাতটা পেয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আলু সেদ্ধ আর পেটে খাবো। হ্যাঁ আসেই নে তাহলে অর্পণ বেরিয়ে গেল দেখলেই, ও এসেছে, এসে স্নান করেছে, রেডি হয়েছে, ও একা একাই উপরে সমস্ত কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে সব কিছু নিচেই নেমে এসেছে, কারণ আমি ওদিকে রান্না করতে ব্যস্ত হয়ে গেছিলাম, তো উপরে যাওয়ার সুযোগ হয়নি। তো যাই হোক ও খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো। আর এদিকে দেখো এখন আমি এই যে মা দিল যে সুতো পরাতে হবে, তো সেই জন্য মানে অনেকগুলো সূচে একসাথে সব সুতো পরিয়ে রাখা হয়, কারণ যদি টুকটাক কোনো দরকার লাগে, ওই ধরো ব্লাউজের হুক খুলে গেল সেটা লাগানো, ওইগুলো আর কি মা বসে বসে সেরে ফেলতে পারে লাগানো থাকলে। এই দেখো ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, যদিও এই টাইমে ঘর খালি থাকে, অর্পণ বাজারে থাকে, তাও মনের মধ্যে একটা খালি খালি ব্যাপার রয়েছে, তো সেই কারণে অর্পণ তো বেরিয়ে গেছে দেখলে। তো আজকে সারাটা দিন আমাকে একাই থাকতে হবে এই আর কি। বলতো উপরে তো আমি আর অর্পণই থাকি, কথাবার্তায় চলে যায়, একদমই খালি উপরটা, তো সেই জন্যই আর কি বলছি বারবার করে। তো কি করা যাবে, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খুব খিদে পেয়ে গেছিলো, মানে খুব খিদে পাইনি, খেতে তো হবে সকালে কিছু একটা, তো খেলাম। আর খাওয়া কমপ্লিট করে ভাবছি আমি একটু আমার কাজে লেগে পড়বো, অনেক কাজকর্ম রয়েছে সেগুলো সারবো। ও আলাদা না? বৃষ্টি হচ্ছে ঝমঝম করে,
জানো তো আজকে সারাটা দুপুর বৃষ্টি হয়েছে, আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো। আর এই যে এখন এসেছি আমি রান্নার এখানে, রাত্রে রান্না বান্না করব বলে। দেখলে এই তো কালো জিরে দেখালাম, আদা দেখালাম, আলু কাটা রয়েছে দেখালাম, কাঁচা লঙ্কা দিয়ে, কারণ আজকে একটু কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি করব ওই কালো জিরে ফোড়ন দিয়ে। দেখো সেটাই চাপিয়ে দিচ্ছি। আর এই যে আলুর তরকারির নাম শুনে শাশুড়ি মায়ের ইচ্ছা হয়েছে লুচি নয়তো পরোটা খেতে। আর কেন জানি না আজকে আমারও একটু অন্য কিছু খেতে ইচ্ছা করছিল। দেখো অর্পণ থাকলে না লুচিটা করা হয় না, কারণ ও লুচি খেতে চায় না, সেই জন্য আর করা হয় না। ওর একার জন্য আবার অন্য কিছু করব সেইভাবে রাত্রেবেলা, তো সেইভাবে আর করা হয় না। দেখলেই তো ওর জন্মদিনের দিনও আমি লুচি করতে পারলাম না, ও খাবে না বললো। দেখো যার জন্য বানানো সেই যদি না খায় ভালো লাগে করতে, তো সেই জন্য করা হয়নি। এই দেখো তরকারিটা কিন্তু হয়ে এসেছে, তরকারি হয়ে গেলে ওদিকে আমি লুচিগুলো এক এক করে ভাজতে থাকবো। আর লুচি করার আজকে একটা হেবি সুন্দর গল্প আছে, কি জানো, জাস্ট রুটি করতে যাব, আটাতে জল দেওয়া হয়ে গেছে, তখন শাশুড়ি মা আলুর তরকারি শুনে ইচ্ছা হয়েছে লুচি খেতে, লুচি নয় পরোটা যে বললাম। তো তখন কি করা যায়, ওইভাবেই মানে আটা ঠিক যেভাবে মাখা হয় রুটির আটা ওইভাবে মাখা হলো, তবে ওর মধ্যে একটু চিনি দিয়ে দেওয়া হলো। তারপরে দেখো না এখন সেটাই আর কি ভেজে নিচ্ছি গোল গোল করে, লেচি টেচি করে, তারপরে বেলে টেলে রেখেছিলাম আগে। আর দেখো জাস্ট অসাধারণ হচ্ছে লুচিগুলো, না দেখলে বিশ্বাসই করবেন। দেখো পুরো ফুটবল হয়েছে, এত সুন্দর যে ফুলবে ভাবতেই পারিনি। আর আজকে লুচি যে সবাই এত ভালো খাবে আগে সেটা বুঝতেই পারিনি, জানো তো, মানে বাবা মা আমি সবাই, মধুকা সবাই লুচি আজকে খুব ভালো খেয়েছি আমরা। তো চলো হ্যাঁ, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।